শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, প্রেমের কোনো কাল বা সময় নেই। সে যখন ইচ্ছা যে কারোর মনকে দোলা দিতে পারে। বন্যায় যদি দেশ ভেসেও যায়, তাতেও তাকে আটকানো যাবে না। কি বলছেন? এই শীতের সময় বন্যার কথা বলছি কেন? আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে সরাসরি আপনাদেরকে আজকের গল্পে নিয়ে যাওয়া যাক। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। আর রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। আজ আপনারা শুনবেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে একটি প্রেমের গল্প, বৃষ্টির বিকেল। আরে দাঁড়ান, গল্প শুরু হওয়ার আগে একবার দেখে নিন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কি না। কি করেননি? আরে দেরি কেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের গল্প, সৌমেন সিংহ রায়ের কলমে বৃষ্টির বিকেল। কি রে, তুই আসবি না আজ? ভয়েস মেসেজটা করে ফোনটা রেখে দেয় দিয়া। সকাল থেকে অপেক্ষায় বসে আছি তার, কিন্তু তেনার হার দেখা নেই। কত করে বললাম কাল তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আজ না আসলে আবার কবে যে দেখা হবে তার কোনো ঠিক নেই। কিন্তু আসা তো দূরের কথা, ফোনটা ধরার নামও নেই তার। আরও কিছুক্ষণ অপেক্ষা করে ফোনটা করে আবার, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। রিং হয়ে কেটে যায় ফোনটা। এবার দিয়া রাগের বশে ফোনটা খাটের ওপর ছুঁড়ে ফেলে চলে যায় জানলার ধারে। আর তারপর চুপ করে বসে থাকে, বাইরের দিকে তাকিয়ে দেখতে থাকে দিয়া, আর ভাবতে থাকে কালকের ঘটনাটা। আচ্ছা, কাল যখন ও আবিরকে বলেছিল যে আজকে দেখা করার পর ও 1 মাসের জন্য থাকবে না এখানে, বাবার সঙ্গে দিয়া আর ওর পুরো পরিবারই যাবে মুম্বাইতে, তখনও বলেছিল, তাহলে কি তোর সাথে আমার 1 মাস দেখা হবে না? তোকে না দেখে আমি থাকবো কিভাবে? তুই কি সেটা বুঝিস না? তুই কি থেকে যেতে পারিস না আমার জন্য? আরে বাবা, কথা তো হবে ফোনে। আর তাছাড়া 1 মাসেরই তো ব্যাপার, এত চিন্তা করতে হবে না। তখন দিয়া খেয়াল করেছিল কথাটা বলার পর থেকে আবির সেভাবে আর কোনো কথা বলেনি। দিয়া যা বলছিল শুধু হ্যাঁ হু করে যাচ্ছিল। দিয়া বুঝতে পেরেছিল ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু ও যে আজ আর ফোন ধরবে না, দেখা করবে না, সেটা ভাবেনি দিয়া। ওরও তো দিয়াকে একটু বোঝা উচিত। এইসব কথা ভাবছিল দিয়া। হঠাৎ জানলা দিয়ে বাইরে দেখে আকাশ খুব মেঘলা করেছে, যেন এক মুহূর্তের মধ্যেই দিনের সব আলোকে গ্রাস করে নেবে। তবে এই মেঘলা আকাশ আর বৃষ্টি আসার আগের মুহূর্তটা ওর বড্ড প্রিয়। আকাশ কালো করে যখন ওর বাড়িটাকেও ঢেকে দেয়, তখন ওর ভয় লাগে না, বরং মনে হয় এই সময় বাইরে বেরিয়ে পাখির মতো উড়ে বেড়াতে। ওর মা সেটা করতে দেয় না, তাই জানলার ধারে বসেই উপভোগ করে। অন্যদিন হলে জানলার ধারে বসে বৃষ্টি দেখত, ও জোরে জোরে হওয়া হাওয়াতে সুপারি গাছগুলোর দোল খাওয়া দেখত। আর তাই দেখে ওর একটা ধারণা তৈরি হয়েছিল যে বৃষ্টি এলেই বহুদিন পর এই গাছগুলো একে অপরকে কিছু বলার সুযোগ পায়, একে অপরের কাছে যাওয়ার সুযোগ পায় তারা। তবে তা স্বল্প সময়ের জন্যই, তারা আবার নিজের জায়গায় চলে আসে। তারপর কচু পাতার ওপর পড়া বৃষ্টির ফোঁটাগুলো দেখত দিয়া, যেন বৃষ্টির ফোঁটাগুলো কচু পাতার উপরে পড়ছে ঠিকই, কিন্তু কচু পাতাটাকে ভেজাচ্ছে না। এইসব দেখে অসীম এক আনন্দে ছেয়ে থাকত ওর মন। কিন্তু আজ ভালো না লেগে একটু খারাপই লাগলো। কত করে ভেবেছিল আজ একটু মন খুলে ঘুরবে আবিরের সঙ্গে, কত গল্প করবে, কিন্তু বৃষ্টিটা এসে তার শেষ আশাটাতেও জল ঢেলে দিল। হ্যাঁ, এখন আর আকাশ মেঘলা নেই, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আর এই সময় হঠাৎ খাটের ওপর থেকে
বেজে ওঠে ওর ফোনটা। ও দেখে আবির ফোন করেছে। সঙ্গে সঙ্গেই ফোনটা রিসিভ করে দিয়া। আর তারপর ওপাশ থেকে শোনা যায় আবিরের কণ্ঠস্বর। গলার আওয়াজটা একটু উত্তেজিত লাগে দিয়ার, যেখানে দিয়া পুরো উল্টোটাই আশা করেছিল। ভেবেছিল ওর মনটা খারাপ, তাই হয়তো গলার আওয়াজটা কাঁদো কাঁদো শোনাবে। আবির ফোনে বলল, দেখ দিয়া, আমি জানি তোর রাগ করাটা স্বাভাবিক, আর সত্যি বলতে আমি তোকে ফোন করতাম না। দিয়া ওর কথার মাঝখানেই বলে ওঠে, হ্যাঁ, তা ফোন করবে কেন? আমি কে হই তোমার যে আমায় ফোন করবে? আরে তুই তো আমার সব। এতদিনে এই চিনলি তোর আবিরকে? থাক থাক, অত নাটক করতে হবে না। সারাদিনের আশাগুলোকে নষ্ট করে উনি এখন ফোন করছে। এই, তুই কি রাগ করেছিস আমার ওপর? না না, আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে। খুশি? এবার শোন না, আমি দেখা করতে চাই তোর সাথে। আর দেখা করতে হবে না, বাড়িতেই থাক। আচ্ছা শোন না, আমি আসছি তোর বাড়ির সামনে। না, আসতে হবে না। আর আসলেও এই বৃষ্টির মধ্যে যাবই বা কোথায়? আর তুই আসবিই বা কি করে? ওসব কোনো ব্যাপার না, ঠিক চলে যাব ভিজে ভিজে। আর তুই তো কাল বললি যে আজকের দিনটাই শুধু। হ্যাঁ, সে তো সত্যি, কিন্তু কোনো কিন্তু না, আমি বেরোচ্ছি। বলে ফোনটা রেখে দেয় আবির। আর তারপর কোনো রকমে জামা প্যান্ট পরে বেরোতে যাবে, তখন দেখে বৃষ্টি আরো জোরে এলো। নিজে নিজেই বলতে শুরু করলো, সারাদিন ধরে এমনিতেই মন খারাপ, আর যখন ভাবছি দেখা করব দিয়ার সাথে, তখন দেখো বৃষ্টিটা আরও ভোগাচ্ছে। এত জোরে বৃষ্টি পড়ছে, আর এদিকে তো না গেলেও আর দেখা হবে না। আর কিছু না ভেবে ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টির মধ্যেই হেঁটে হেঁটে চলতে লাগলো প্রেমিকার বাড়ির দিকে। আর কি বা করবে, পথে কোনো গাড়িও তো নেই। বৃষ্টির ছাঁট লেগে জামাটা অনেকটাই ভিজে গেছে, কিন্তু ওসব কিছুর খেয়াল নেই ওর। ওর এখন লক্ষ্য দিয়ার সঙ্গে দেখা করার, আর বিয়ের প্রস্তাবটা সেরে ফেলা। হ্যাঁ, এখন থেকে দিয়া শুধু আর ওর প্রেমিকা থাকবে না, সঙ্গে স্ত্রী বানানোর প্রস্তাবটা দেবে আজকে। এখন শুধু ওই আনন্দে চলছে দিয়ার বাড়ির দিকে। সামনেই দেখা যাচ্ছে ওর প্রেমিকার বাড়ি, কিন্তু এই বৃষ্টিতে এখন দাঁড়াবে কোথায় ও? বেশি কিছু না ভেবে ও ফোন করে দিয়াকে। আর ওপাশ থেকে ফোনটা ধরতেই দিয়াকে কিছু বলতে না দিয়ে ও নিজেই বলা শুরু করে দেয়, কিরে, জানালাটা খুলে দেখ, বাইরে দাঁড়িয়ে ভিজছি আমি। ঘরে ডাকবি না আমায়? হ্যাঁ, বুঝেছি, আমার মরার সময় এসে গেছে। বাবা দেখলে আর ঘরে থাকতে দেবে না আমায়। কিন্তু শোন না, তুই যদি ওই যে পাঁচিলের উপর চড়ে বাংকারের উপর উঠে ঘরে আসতে পারিস তো আয়। তার মানে আমাকে বাঁদর হতে বলছিস? আচ্ছা আমি দেখছি। আর যদি পড়ে যাই, তাহলে তোকে বিয়ে করবে কে? আর বিয়ে? হাহ। আচ্ছা শোন, আমি আসছি তাহলে। কথাটা বলে আবির ঠিক সুন্দরভাবেই জানলা দিয়ে ঘরে ঢুকলো। কি রে, বললি পারবি না, তো ভালোই তো চলে আসলি। কিছুই না, ক্রিকেট খেলার সময় একটু আধটু অভ্যাস ছিল। আচ্ছা আচ্ছা, ওসব পরে শুনবো। আগে তুই একটু মাথাটা মুছে নেই গামছাটা দিয়ে, তারপর সব শুনছি। আবির গামছা দিয়ে মাথাটা মুছতে মুছতে দিয়াকে জিজ্ঞেস করলো, কিরে, তোর বাবা বাড়ি আছে আজ? বাড়ি আছে বলতে কাজে যায়নি, কিন্তু কি একটা দরকারে যেন বেরিয়েছে। তাও ভালো। আচ্ছা শোন না, চল ঘুরে আসি। কোথায় যাবো এই বৃষ্টিতে? আরে বৃষ্টি তো কমে যাবে এখনই, তারপর চল যাই ঘুরে আসি। এ কথা বলে গামছাটা ফেরত দিয়ে দেয় দিয়াকে। কিন্তু যাবিটা কোথায় সেটা তো বল। চল না, আমাদের কলেজের সামনে দিয়ে ঘুরে আসি, যেখানে গেলে দেখা পাওয়া যাবে পুরনো স্মৃতিগুলোর। আচ্ছা, বৃষ্টিটা আগে কমুক, তারপর যাচ্ছি। ঠিক আছে। কি ঠিক আছে? এই তুই আগে বল তো, সারাদিন ফোন ধরিসনি কেন? সব বলবো ওখানে গিয়ে। না, আমি এখনই সব জানতে চাই।
না, ওখানে চল আগে, তারপর সব বলবো। আচ্ছা ঠিক আছে। বলছিলাম যে তোর সাথে তো আমার আজ শেষ দেখা, তাই না? হ্যাঁ রে। তাহলে আমার একটা রিকোয়েস্ট আছে। কি আগে শুনি? তোকে আজ শাড়ি পরতে হবে। তুই তো জানিস আমি শাড়ি পরতে পারি না। তাই কি? আমি আছি কি করতে? মারবো টেনে এক চড়। এখন তুই আমাকে শাড়ি পরাবি? তা সব সময় কি মায়েরাই শাড়ি পরানো শেখাবে? এখন আমি না হয় আমার হবু বউটাকে শাড়ি পরিয়ে দিলাম, তাতে ক্ষতিটা কি হয়েছে শুনি? কি কি বললি? বউ? হ্যাঁ, আজ নয়, কদিন পরে তো আমারই বউ হবি। নাকি তোর অন্য প্ল্যান আছে? আচ্ছা সে পরে হবে। দেখ তো বাইরে বৃষ্টি হচ্ছে কিনা। আবির জানলা দিয়ে বাইরে দেখে বলে, হ্যাঁ, হচ্ছে হালকা হালকা। মনে হয় আর 10 মিনিটের মধ্যে হয়তো কমে যাবে। আচ্ছা। কি আচ্ছা? তৈরি হয়ে নে তাড়াতাড়ি। এখনই না, আর একটু পর। এখনই শাড়িটা পরে নে দেখি। উফ, আচ্ছা ঠিক আছে। আবির উঠে গিয়ে একটা লাল রঙের শাড়ি পছন্দ করে আর নিজেই বলে বলে শাড়িটা পরিয়ে দেয় দিয়াকে। তারপর নিজেই বলে, কি রে দিয়া, এদিকে তাকা দেখি কেমন লাগছে। কি আর নতুন দেখবি? বাবা, এ যে পরম সুন্দরী। না দিয়া, যাই বলিস না কেন, তোদের মানে মেয়েদের শাড়িতে একটা আলাদাই সৌন্দর্য ফুটে ওঠে। পুরো দেবী লাগছে আমার দিয়াকে। দিয়া একটু লজ্জা পেয়ে বলে। থাক, আর অত বাড়িয়ে বলতে হবে না। এমন সময় বাইরে স্কুটারের শব্দ। দিয়া চমকে উঠে বলে, এই যা, বাবা এসে গেছে। এবার কি হবে? কি আবার হবে? তুই আমার সাথে যাবি। সে যাব, আগে দেখ তো বাইরে বৃষ্টি কমেছে কিনা। হ্যাঁ, বৃষ্টি পুরো কমে গেছে। কিন্তু কিন্তু আমি এখন কি করি? যদি বাবা এ ঘরে আসে আর এসে যদি এই অবস্থায় দেখে আমাকে, এ বাবা। বাবাকে ভয় পাস? ভীষণ। আচ্ছা শোন না, আমার এ ঘরে থাকাটা আরও সমস্যার সৃষ্টি করতে পারে, তাই আমি যেভাবে এসেছিলাম সেভাবে নিচে গিয়ে দাঁড়াচ্ছি। ওই ওই বিপদে প্রেমিকাকে রেখে পালানো হচ্ছে? পালাচ্ছি না, নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবো। আর তোর বাবা যদি ঘরে এসে আমায় দেখে তখন আরও সমস্যা হবে। সেটা ঠিক, কিন্তু আমি এখন কি করব? শোন, আমি বলি কি। কথাটা আর বলে হয়ে ওঠে না আবিরে। বাইরে থেকে দিয়ার বাবা ডাকতে ডাকতে আসছে। মারে, মা, ও দিয়া মা, দেখ তোর জন্য কি এনেছি। এদিকে এই কথা শোনা মাত্র আবির নিজের কায়দায় নিচে নেমে পড়েছে। আর দিয়া কি করবে বুঝতে না পেরে খাটের উপর ওপাশ ফিরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। কিন্তু এ কি, বাইরে পায়ের শব্দ শুনে মনে হচ্ছে দুজন ঘরে আসছে। কিন্তু দিয়া ওসব না ভেবে ঘাপটি মেরে ওপাশ ফিরে শুয়ে থাকে, যাতে দেখে মনে হয় ও অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। এইবার ওর বাবা দরজা খুলে ভেতরে প্রবেশ করল আর তারপর দেখল দিয়া শুয়ে আছে উপাস ফিরে। দিয়ার বাবা দিয়াকে ডাকতে যাবে আর সেই মুহূর্তে দিয়ার মা বারণ করে উঠল। আরে আরে, কি করছো? কি দেখছো না মেয়েটা ঘুমিয়ে আছে? আরে সে তো দেখছি। তাহলে আবার ডাকছো কেন? না মানে এটা দেখাবো তো। কেন, ও ঘুম থেকে উঠলে দেখানো কি যাবে না? হ্যাঁ সে তো, কিন্তু এই জামাটা ওর পছন্দ হবে কিনা দেখে নিতাম। আচ্ছা আচ্ছা, সে উঠলে দেখিওক্ষণ। ঠিক আছে, তুমি যখন বলছো। এ কথা বলে মনে মনে ভাবতে থাকে, এই অসময়ে দিয়া তো কখনোই ঘুমায় না। নাও এবার চলো, মেয়েটাকে একটু ঘুমোতে দাও। হ্যাঁ চলো। দিয়া ভাবল, উফ, বাচ্চা গেল এবার। বাবা। বলে যেই না বিছানা ছেড়ে উঠবে অমনি তাকে দরজা খুলে মা ঘরে ঢুকছে। কি করবে বুঝতে পারে না। তারপর মাকে বলে, মা, তুমি এই না চলে গেলে ঘর থেকে? না যাইনি,
তোর বাবাকে ঘরে যেতে বলে চলে আসলাম। কিন্তু কি কিন্তু? আমি প্রথমেই বুঝেছিলাম যে কিছু একটা ব্যাপার তো আছে, কারণ তুই তো এই সময় ঘুমোস না। হ্যাঁ, সেটা তো। তোর বাবা জানলে রাগারাগি করবে, তাই ঘরে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো। এই তো তুমি আমার ভালো মা। এবারে বল তো, যে মেয়ে শাড়ি পরতে পারে না সে শাড়ি পরলো কিভাবে? আমি নিজেই পড়েছি মা। তুই নিজে পড়েছিস? কথাটা আমার বিশ্বাস হচ্ছে না। তাও কি কারণে শুনি? এমনি মা। দেখবি তোর বাবাকে ডাকবো? না না। তাহলে সত্যি করে বল। কথাটা বলে ওর মা জানলার ধারে গেল আর বলল, আবির এসেছিল না এখানে? না মানে ওই আর কি। তা তিনি কি শাড়িটা পরিয়ে দিয়েছেন? হ্যাঁ মা। তা এই শাড়ি পরে কোথায় যাবি এখন? তোর বাবা কিন্তু বাড়িতে, সেই কথাটা কি মাথায় আছে? এই এই একটু যাব, বেশি দূর না। তোর বাবা যদি দেখে, তাও শাড়ি পরা অবস্থায়, তাহলে জানিস তো কি হবে? তুমি আছো তো মা, আমি জানি তুমি সব সামলে নেবে। আর তাছাড়া কাল থেকে তো আর থাকবো না। জানি না কি হবে। দেখো মা, তুমি কি চাও তোমার মেয়ে মনে কষ্ট নিয়ে কাল বাড়ি থেকে বেরোক? দেখ দিয়া, আমি কিছু করতে পারবো না। তোর বাবাকে ঘুমোতে বলবো, আর যদি ঘুমোতে চায় তবে তাড়াতাড়ি ফিরে আসবি। ঠিক আছে মা, এই না হলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা নে, আর একটু গুছিয়ে নে, আমি দেখি ওদিকে তোর বাবা কি করছে। আচ্ছা, তুমি দেখে আমাকে বলো, তারপর আমি বেরিয়ে যাব। এ কথা শুনে ওর মা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু একটু থেমে গিয়ে বলে গেল, ছেলেটা কিন্তু খুব সুন্দর করে তোকে শাড়িটা পরিয়েছে। দিয়া মনে মনে একটু হাসল। আর তখনই ওর ফোনটা আবার বেজে উঠল। আবির ফোন করেছে। ও ফোন রিসিভ করে বলল, কি হয়েছে বল। কি হয়েছে মানে? আমি কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো? আমাকে ফেলে তুই পালিয়েছিস, আমি আর বেরোবো না তোর সাথে। আরে আবার শুরু করলি? বল না কখন আসবি? ধৈর্য ধরো বাপু, আসছি আসছি, আগে একটু বাবাকে ম্যানেজ করে নি। আচ্ছা তাড়াতাড়ি আয়। ঠিক আছে, রাখছি। বলে ও ফোনটা রেখে দেয়। তারপর একটু ঠিক করে সাজিয়ে নেয় নিজেকে। সত্যি বলতে সাজগোজের বহর ওর খুব একটা নেই। ও শুধু একটা কালো ছোট টিপ কপালের মাঝে লাগিয়ে চুলটা ঠিক করতে লাগলো। আর তখন ঘরে এলো ওর মা। ঘরে ঢুকেই ওর মা বলল, তোর বাবাকে অনেক বুঝিয়ে বলে আসলাম একটু শুতে, আর তারপর তুই ঘুম থেকে উঠলে গোছানো শুরু করব। তুই কিন্তু দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি, কেমন? হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি আসবো। আর আর আমি জানতাম তুমি ঠিক বাবাকে ম্যানেজ করে নেবে। এ কথা বলে মায়ের গালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায় দিয়া। ঠিক আছে ঠিক আছে, এবার আস্তে আস্তে যাস, না হলে আবার বাবা। হ্যাঁ বুঝেছি। বলে দিয়া চলে গেল। আর রাস্তায় পৌঁছে দেখলো আবির নেই। কোথায় গেল? এদিক ওদিক তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল দিয়া। তারপর দেখল আবির আসছে। কাছে আসতেই নিজে থেকেই বলল, ওভাবে তাকিয়ে আছিস কেন? ছেলে দেখিসনি কোনোদিন? দিয়া একটু অবাক হয়ে বলল, আমি এবার কি করলাম? তোর প্যান্ট আর জামাটা ভিজে গেছে, তাই একটু অবাক হয়ে দেখছিলাম। কি আর বলি বলতো, গাড়িটা এই বর্ষার দিনে জলের ওপর দিয়ে এমনভাবে চালিয়ে গেল। থাক, বুঝেছি, তাই আপনি জল দিয়ে ধুয়ে আসলেন। তা এখন কি আবার বাড়ি যাবেন জামা পাল্টাতে? না না, এখন আর বাড়ি যাব না, এমনিতেই সন্ধ্যা হয়ে যাওয়ার মুখে। এখন যাবি কোথায় বল দেখি? कहाँ जाए हम जब आप ही पूरी दुनिया है, हमें तो बस आपकी आंखों में डूब जाना है। তুইও না আবার শুরু করলি। বল না কোথায় যাবি? আচ্ছা চল, আমাদের কলেজের ওই দিকটাই যাই। চল তবে।
এই বৃষ্টির বিকেলে আর কোথায় বা যাব? এই কথা বলে দুজনেই হাঁটতে থাকে। বৃষ্টির পর যে হাওয়াটা বয়ে যায় সেই হাওয়াটা গায়ে মেখে পথের ধার দিয়ে হাঁটতে হাঁটতে ওরা কত কিছুই দেখতে থাকে। আর দিয়া আপন মনেই কথাগুলো বলতে থাকে। এই বিকেলটা বড্ড শান্ত, জানিস? এই বৃষ্টির বিকেলটায় পথে কোনো লোক নেই, পাশের মাঠটায় ছেলেদের ভিড়টাও আজ আর নেই। তবে আকাশ যদি ভালো থাকে তবে হয়তো ছেলের দলগুলো মাঠে আসবে, হয়তো ক্রিকেটের জায়গায় ফুটবল খেলবে আজ। আর একটু সন্ধে হলেই দেখবি পাখির দলগুলো বাসায় ফিরবে। আর শুধু পাখি নয় রে, আজ মানুষজনও তাড়াতাড়ি ঘরে ফিরবে। বৃষ্টি কমলে সন্ধেবেলায় চপের দোকানে অনেক ভিড় জমবে। যারা কাজ করে বাড়ি ফিরবে তারাও ঘরে ফেরার সময় বাড়ির জন্য একটু তেলে ভাজা কিনে নিয়ে ফিরবে। কিন্তু এই বিকেলটার একটা আলাদা সৌন্দর্য আছে, জানিস? না, রোজকার মতো সূর্যি মামা আকাশটাকে গেরুয়া রঙে রাঙিয়ে দিয়ে ঘরে ফেরে না ঠিকই, তবে এই বিকেলটায় অদ্ভুত এক সৌন্দর্য আছে। বৃষ্টির পর বয়ে যাওয়া হালকা হাওয়াতে গাছ থেকে ঝরে পড়া ফুলগুলো যখন আলতো করে ছুঁয়ে যাবে তোকে, তখন বুঝবি কি সুন্দর লাগে। যখন দেখবি শুকনো নদীটি বৃষ্টির জলে একটু ফুলে উঠেছে আর তার গতি তোকে দেখানোর চেষ্টা করছে, তখন খুব সুন্দর লাগে। এসব কথা বলতে বলতেই হঠাৎ দিয়া বলে ওঠে, আচ্ছা, তুই কেন সকাল থেকে আমার ফোন ধরলি না বলতো? সেটা তুই কিন্তু এখনো বললি না। আবির এতক্ষণ মন দিয়ে দিয়ার বলে যাওয়া কথাগুলো শুনে চলছিল। হঠাৎ করেই কথার মাঝে এই প্রশ্নতে আবির একটু চমকে গিয়েছিল। তারপর সামলে নিয়ে স্বাভাবিকভাবেই বলল, সেটা আর এমন কিছুই না, তোর না শুনলেও চলবে। ও আচ্ছা, আমার না শুনলেও চলবে। তুই কি বলবি নাকি আমি? আচ্ছা ঠিক আছে, বলছি। শোন তবে, কাল যখন তুই বলেছিলিস যে আজকের পর তোর সাথে আমার আর দেখা হবে না 1 মাস, তখন খুব মন খারাপ লেগেছিল। সারাটা রাত মনটা খুব খারাপ ছিল। রাতে খাবারও খাইনি। শুধু একটাই কথা ভাবছিলাম যে যখন আমার মন খারাপ হতো তখন সাথে সাথে তোর সাথে দেখা করতাম আর আমার মন ভালো হয়ে যেত। সমস্ত মন খারাপের ওষুধ ছিলিস তুই। কিন্তু সেই তোরই নাকি দেখা পাবো না 1 মাস। এইসব ভেবে যখন ঘুমোলাম তখন রাত 3টে, আর সকালে উঠেও মন খারাপ ছিল। তাই আমি ভেবেছিলাম আজ আর দেখা করব না, তাই আর তোর ফোনও ধরিনি। কিন্তু যখন দুপুরে শুয়ে একভাবে তোর কথা ভাবছিলাম তখন আমার মা জিজ্ঞেস করেছিল, কি হয়েছে রে তোর? আমি বলেছিলাম কিছু না। তখন মা একটা কথা বলেছিল। দেখ বাবা, একটা কথা বলি, তোর মন খারাপ আমি জানি, এর কারণটাও বুঝি, তাই একটা কথা বলি। জীবনে যখন জানবি যে তোর জিনিসটা বা মানুষটা শুধু তোর, তখন সেটার ওপর রাগ অভিমান না করে শুধু যতটা সময় পাবি তার সাথে আনন্দ করেই কাটাবি। কারণ যে সময়টা এখন পাচ্ছিস সেটাকে নষ্ট করার জন্য হয়তো ভবিষ্যতে তোকে আফসোস করতে হবে। মায়ের এই কথাগুলো খুব মনে লেগেছিল। তখন ভাবলাম তুই তো আমারই, তাই এভাবে যদি তোকে বিদায় দিই তাহলে তোরও তো কষ্ট হবে আর আমারও হবে। তাই আমি চলে আসলাম তোর সাথে দেখা করতে। আর এখন আমি অন্যদের মতো বলবো না থেকে যা, কারণ তুই তো আমারই। আর এমন কিছু পরিস্থিতি আছে যেগুলোতে আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়েও ভাবতে হয়। এখন আমি তোকে ছেড়ে দিতে পারি, তুই যা। কিন্তু রোজ আমাকে ফোন করতে হবে আর অনেকক্ষণ ধরে গল্প করতে হবে। কিন্তু আমি যা ভেবেছিলাম তুই তার উল্টো করলি। ভাবতে পারিনি তুই আমার পরিস্থিতিকে বুঝবি। যাক, তুই তবে বুঝেছিস। হ্যাঁ, তবে রোজ সময় করে কথা বলতে হবে কিন্তু আমার সাথে। সে আর বলতে, তুই কোনো চিন্তা করিস না। আর তোকে ছাড়া থাকতে যে আমারও একদম ভালো লাগে না রে। শোন না দিয়া, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। বলছি কি, এ কথা বলে থেমে যায় আবির। তারপর কি যেন একটা ভাবতে লাগে। কি হলো বল, কি বলবি?
আমাকে বিয়ে করবি? দিয়া চুপ করে থাকে। আবির বলে, কিরে? আরে তুই আজ সোজাসুজি বিয়ের কথাই বলে দিলি? ও আচ্ছা, ওই জন্যই বারবার বলছিলি তুই তো আমারই। এতক্ষণে বুঝলাম আমি। বল না, রাজি আছিস কিনা? হ্যাঁ, কিন্তু বলে দিয়া একটু আগে হাঁটতে থাকে আর হাসতে থাকে। আবির আর কিছু জিজ্ঞেস করে না, বুঝে যায় উত্তরটা। এর মধ্যে আবির দেখে ওরা মাঠের ধারেই চলে এসেছে, আর আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তখন দিয়া বলল, চিন্তা করতে হবে না, আমি ছাতা এনেছি। এই কথা বলে ছাতাটা আবিরকে দিয়ে বলে, ছাতাটা খোল আর চল। তারপর দুজনে এক ছাতার তলায় এই বৃষ্টির বিকেলে চলতে শুরু করে ওদের কলেজটার দিকে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আজকের গল্পের সূত্রধর আমি সূর্য, গল্প পাঠে অভ্র, বিভিন্ন চরিত্রে সঞ্চালী, সূর্য, অরিত্র, ঝিনুক ও পূজা, শব্দগ্রহণে সূর্য, আবহ ও প্রচ্ছদে দ্বীপ, পরিচালনায় টিম রাতের গল্প। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।